মাথা নষ্ট করার মতন একটা অফার দেখতে পেলাম চোখের সামনে, যেটা ছিল 2 টাকায় কফি। ভাই 2 টাকায় কফি কেমনে সম্ভব? এটা আসলে মাথা নষ্ট করে দেওয়ার একটা ব্যাপার ছিল, এখন জানি না কতটুকু সত্যি। সো এই গাইস দেখতে পাচ্ছেন 2 টাকায় কফি, কলিজা ঠান্ডা, মাত্র 2 টাকায় কফি। মানে কি বুঝতে পারছেন 2 টাকার মধ্যে কি কফি আসেন দেখি। এই গাইস আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো যেহেতু আজকে ঈদের দিন, সো ঈদ স্পেশাল একটা ব্লগ দেওয়া দরকার। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঈদ স্পেশাল ব্লগ। এটা হচ্ছে আড়ং মিরপুর একে কিন্তু আড়ংটা অনেক ফেমাস। মিরপুর এক কিন্তু আড়ংয়ে দিয়ে পরিচিত। আড়ংয়ের রোড কিন্তু সবাই বলে। সো আড়ংয়ের বাম সাইডে যে রোডটা ছিল সেটা টপ ফ্লোর রয়েছে সিগ্রেতো বলতে হচ্ছে এই রোডের মধ্যে হচ্ছে আপনার অনেকগুলাই ক্যাফে আছে। আর এই বিল্ডিংটাতে রয়েছে আপনার ডমিনো পিৎজা আর ওরোর টপ ফ্লোরে রয়েছে সিগ্রেতো। ওরোর ভিডিও আগে দিছিলাম, আর এখন দেখাচ্ছি আপনাদেরকে সিগ্রেতো হচ্ছে আপনার টপ ফ্লোরে রয়েছে। সো ঈদের দিন যেহেতু দেখতে পাচ্ছেন আপনি ভিড় কত ভাই, লিফট থেকে উঠার ভিড়। এটা তো বুঝেন ভাই ক্যাফেগুলোর ভিতরের ভিড়টা কিভাবে হতে পারে বা কীরকম হতে পারে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফটের ভিড়। এই ভিউটা দেখতে পাচ্ছেন ভাই, লিফটে ঢোকার জন্য কিন্তু অনেক দেরি সিরিয়াল ধরতে হচ্ছে, যে একজন উঠলে আরেকজন উঠবে। সো ধাক্কাধাক্কি করার পর ওঠার পর দেখতে পাচ্ছেন সিগারেটের ভিতরের ভিউটা। এটা ভিতরে আপনার লোকজন বসার কোনো সিস্টেম নাই, সবাই রিজার্ভ করে রাখছে, এত ভিড়। সো যেহেতু ভিতরে এরকম ভিড় ছিল তাই আমি ভাবলাম যে রুফটপটা দেখি। রুফটপে কী অবস্থা? রুফটপের নিচে যে ছিল, নিচের দিকে অনেক ভিড়, সবাই ছবি তোলার জন্য অনেক ব্যস্ত। আর খাওয়া দাওয়ার তো কোনো সিস্টেম নাই, এত মানে ভিড়ের মধ্যে সবাই খাড়ায় আছে, কেউ ছবি তুলতেছে, কেউ বসে আছে, কেউ দাঁড়ায় আছে, কেউ কথা বলতেছে, মানে সবাই নিজের মতন ঈদ আনন্দ করতেছে। সো এখানে বসার কোনো ওয়ে নাই, ভাবলাম যাই ছাদে যায় কী অবস্থা। ছাদে যাওয়ার আগে দেখি যে এই সাইডের কী অবস্থা, এই সাইডে বসার কোনো প্লেস আছে কি না। বাট দেখি না, এই সাইডেও পুরাই পাংখা অবস্থা, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত আর সবাই রিজার্ভ করে বসে আছে, মানে অন্য কাউকে বসার কোনো চান্স নাই। ঈদের দিন বুঝতেই পারেন কি ভিউ। সো ভাবলাম আমি ছাদে যাই দেখি ছাদটা খালি আছে কি না। ছাদে উঠতেছি, দেখি এখন ছাদের কি ভিউ। ছাদ থেকে নিচনে দেখি এখন নিচনের কি অবস্থা। নিচনে দেখতে পারতেছেন এখন কিন্তু নিচনে কিন্তু দেখেন ওই যে একটু আগে যে দেখাইলাম পাংখা অবস্থা, মানে ভিড়। তাই ভাবলাম যাই ভাই আমি ছাদে চলে যাই, এখানে আমার কোনো জায়গা নাই। ছাদে যাই দেখি ছাদে কী অবস্থা। সো ছাদে দেখি ছাদটা ফাঁকা আছে কি না, ভিড় আছে কি না সেটা বড় কথা না। ছাদটা হচ্ছে আপনার অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে, এটার ভিউটা ভালো লাগছে। এখানে কিন্তু আসলে অনেকগুলো ছবি তুলতে পারবেন সিকিউরিটিতে। দেখেন পাথর দিয়ে এই জায়গাটা ডেকোরেশন করা আছে, অনেক সুন্দর। সো এখন দেখি কী অবস্থা, ভিড় আছে নাকি ফাঁকা। দেখি পুরাই ফাঁকা ভাই, নিচে এরকম ভিড় আর ওপরে পুরো ফাঁকা থাকলে তো হবে না। 2-4 জন লোক দেখা যাচ্ছে কিন্তু কেউ কোনো অর্ডার দেয় নাই, সবাই আপনার ছবি তোলার জন্য ব্যস্ত। হয়তোবা যে ওদের যে ওয়েটাররা ছিল যারা সার্ভ করে অথবা অনেক বিজি, ছাদে আসতে পারতেছে না, তাই দেখি সবাই বসে আছে। আর 2টা আপু তো অনেক দেরি বসে বোর হয়ে গেছে, এখন চলে যাচ্ছে, মানে অর্ডার নেওয়ার মতন কেউ নাই। ঈদের দিন ভাই বুঝতে পারতেছেন নিচে এত ভিড়, ছাদে কে আসবে, নিচে এত ভিড়। তাই ভাবলাম ভাই সেগুলোতে আসলাম, নেক্সট টাইম আসবো খাওয়ার রিভিউ দিতে। এখন চলে গেলাম সোজা সনি স্কোয়ার। এটা হচ্ছে সনি স্কোয়ার, হচ্ছে আমাদের একটা গর্ব, মিরপুর একের গর্ব হচ্ছে সনি স্কোয়ার। 1 নাম্বার কিন্তু এখন সনি স্কোয়ারে পরিচিত। আগে সনি হল ছিল, সনি হলটা অত পরিচিত ছিল না, বাট সনি স্কোয়ার হওয়ার পরে কিন্তু এটা এখন অনেক ট্রেন্ডিংয়ে। মানুষ কিছু করুক বা না করুক সনি স্কোয়ারে অবশ্যই যাবে। আর সনি স্কোয়ারের ভিউটা অনেক ভালো বলতে কি ভাই, মাথা নষ্ট ভিউ। আর এখানে না কোনো টিকিট লাগে না কিছু খাইতে হয়, কিছু করতে হয়, মানে এমনিতেই মানুষ যায়। আমি যাইতে ভাবলাম কিছু খাই, খিদা লাগছে, লাঞ্চের সময় হয়ে গেছে। তো এখন দেখি ভাই 2 টাকায় কফি, এটা মাথা নষ্ট করে দেওয়ার মতন একটা ব্যাপার ছিল। 2 টাকায় কফি কীভাবে সম্ভব? কলিজা ঠান্ডা কফি, তাও আবার 2 টাকায়। এই বিষয়টা একটু ইন্টারেস্টিং লাগলো, তাই দেখি কি হয়। সো এই গাইস দেখতে পাচ্ছেন 2 টাকায় কফি, কলিজা ঠান্ডা, মাত্র 2 টাকায় কফি। মানে কি বুঝতে পারছেন 2 টাকার মধ্যে কি কফি আসেন দেখি ভাই। এই যে বাইরে যে দেখলাম 2 টাকার কফি, এটা বলতে কি বুঝাচ্ছে আপনি? এটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ক্রেপস এবং ডেজার্ট কিনলে আপনি 2 টাকা অ্যাড করলে একটা রেগুলার কোল্ড অথবা রেগুলার হট কফি পাবেন। মানে এখান থেকে ডেজার্ট কিনলে 2 টাকায় কফি, রেগুলার কোল্ড অথবা রেগুলার হট। এটা একটা অর্ডার দিলে 2 টাকা দিলে একটা কফি পেয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে।
এই যে দেখতে পারতেছেন ভাই 2 টাকার কফিটা হাতে ধরানোর সবাই একদম দেন, একদম কফিটা পুড়ে যেতেছে, এত ওভারলোডেড দিয়েছে কফিটা দেখতে ভালোই লাগতেছে, আসলেই দেখেই লাগতেছে কলিজা ঠান্ডা। 2 টাকায় কফি, কি বুঝলেন ভাই? এখন আসলে 2 টাকায় কেমনে বুঝুন? সো এই যে এটা হচ্ছে 2 টাকার কফি বলতে একটা ডেজার্ট অর্ডার করলে ওটার সাথে 2 টাকা এক্সট্রা দিলে একটা কফি পেয়ে যাবেন। কোল্ড কফি পান বা হট কফি চান, যে কোনো একটা চান আপনারা পেয়ে যাবেন। সো আমি একটা ডেজার্ট অর্ডার করছি 198 টাকা, আর আমি 200 টাকা দিছি, সাথে 2 টাকা এক্সট্রা দিছি, তো একটা কোল্ড কফি পাইছি। সো কোল্ড কফিটা ফার্স্টে এসে গেছে, দেখেন আমি কোল্ড কফিটা খাচ্ছি 2 টাকায়, মাত্র 2 টাকায় কফি, কলিজা ঠান্ডা। আসলে বলতে এই রেস্টুরেন্টওয়ালা কিন্তু অনেক চালাক, হ্যাঁ, এই ক্যাফের মানুষগুলো কিন্তু একটু চালাক থাকে। সো 2 টাকায় কফি এমনি দেয় নাই, 198 টাকা এই ডিজার্টটা না, তাই 200 টাকা দিয়ে এই ডিজার্টটা নিছে, আর কফিটা 2 টাকা, মানে একটা ইন্টারেস্টিংভাবে আর কি একটু সাজাইছে আর কি। সো যাই হোক, দেখি ডিজার্টটা আসার আগেই কিন্তু আমার কফি খাওয়া শেষ, ডিজার্ট আসছে একটু পরে। এখন আমি যে বললাম এই ডিজার্টটার দাম 200 টাকা না, এখন খাওয়ার পরে বুঝবো। আসলে কিন্তু এই ডিজার্টটা অনেক মজা ছিল, ভিতরে পুরো চকলেট, আইসক্রিম, ক্রিম রোল দিয়ে একদম ভরপুর ছিল। আসলে এই ডিজার্টটার দামই 200 টাকা হতে পারে না, খাওয়ার আগে কিন্তু কমেন্টস করা ভালো না, খাওয়ার পরে বুঝতে পারলাম যে না, এই ডিজার্টটার দাম 200 টাকা হতে পারে। সো সনি স্কোয়ারে আপনারা তাড়াতাড়ি চলে যান এই অফারটা পেতে ছেলে, সনি স্কোয়ারে গেলেই এই 2 টাকার অফার পাবেন, যে কোনো একটা ডিজার্ট অর্ডার দিলেই পাবেন। ঈদ স্পেশাল ব্লগ আজকে এই পর্যন্তই, আর আমার এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।